হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো একটা ছেলের জীবন যখন ওদের 18 বছর প্লাস হয়ে যায়, যখন 20-21 বছর চলে আসে, তো তারা চাইলেও সব কিছু করতে পারে না। তখন সেই ছোটোবেলা আর শৈশবের কথাগুলো মনে পড়ে যে একসময় কত খেলাধুলা করতাম, এদিক সেদিক যাইতাম। তো এখনও চাইলে আর সেই মন মানসিকতা থাকে না, কারণ তাদের একটা টেনশন থাকে, পরিবারের হাল ধরতে হবে, কবে চাকরি বাকরি হবে। আর আসল কথা কি জানেন, মানুষ তখনই মানে চেঞ্জ হয়ে যায় যখন তার সংসারের দায়িত্বটা যখন তার কাঁধের উপরে আইসা পড়ে, যে তার চিন্তা থাকে যে কবে আমার একটা চাকরি বাকরি হবে, সংসারে হাল ধরতে পারবো, মা বাবাকে দেখতে পারবো। আসলে ছোট থাকতে আমাদের সবারই একটা ইচ্ছা থাকতো যে আমরা কবে বড় হব, বাবার হালটা আমরা ধরবো, বাবা যে কাজটা করে অবশ্যই বাবাকে আমরা পাশে দাঁড়াবো এবং বাবাকে আর কাজ করতে দিব না। আসলে এরকম হাজারো ছেলের স্বপ্ন কিন্তু অপূর্ণ থেকে যায়, কারণ এই কর্মসংস্থা এরকম হয়ে গেছে এখন আমাদের, চাইলেও কিন্তু আমরা সেই জায়গায় যাইতে পারতেছি না। কারণ বাংলাদেশের যে অবস্থা, মানে কাজের যে আগে ছোটো থাকতে ভাবতাম যে বড় হইলে অনেক টাকা পয়সা কামাইমো, মা বাবার আর কষ্ট দিব না, কিন্তু আসলে কি দেখা যায় জানেন, এই নিজের যুদ্ধে মানে এই কর্মযুদ্ধের মধ্যে যাওয়ার জন্য যে কতটা কষ্ট করতে হয় মানুষ চাইলেও পারে না। ইচ্ছে করে যে বাবা মার পাশে দাঁড়ায়, ভাই বোনের পাশে দাঁড়ায়, সংসারের হালটা ধরি বা সংসার আগের থেকে একটু সচ্ছল করি। ইচ্ছে থাকলেও কিন্তু সব কিছু হয় না। কেননা মানুষের জীবিকার তাগিদে অনেক কিছু করে, কিন্তু জীবিকার তাগিদে যুদ্ধ করে পেরে উঠতে পারে না। এটা হচ্ছে জীবিকার তাগিদে আপনি যখন আপনার সংসারে হাল ধরতে যাবেন, সব থেকে বড় যুদ্ধ হচ্ছে এটা। মানুষ কিন্তু যুদ্ধ করে সামনের দিকে আগায় যেতে পারে, একসময় স্বাধীনতা পায়, কিন্তু জীবিকার তাগিদে যে মানে সামনের দিকে আগায় না যেতে পারে, তার মতো পরাজিত আর মনে হয় কেউ হতে পারে না। কারণ যে কষ্ট করা লাগে, এত কষ্ট করার পরও সামনের দিকে আগায় যেতে পারে না। কারণ মানুষের যখন হেরে যায়, সে হাজারো স্বপ্ন ইচ্ছে তার অপূর্ণতা থেকে যায়, কারণ পূর্ণতা পায় না। কারণ টাকার কাছে সব ছেলেদের স্বপ্ন হেরে যায়। তারা এক সময় চিন্তা করে যে আজকে যদি বড় হইতাম, বড় হওয়ার পর এরকম অনেক ছোটো ভাইদের এরকম চিন্তা ভাবনা থাকে। তো যখনই তারা বড় হয়, বড় হইলেই কিন্তু বুঝতে পারে যে না, যে এখন বড় হয়েছি, এখন মানে সংগ্রাম করাটা যে কতটা কঠিন, একটা ছেলেই তখন জানে যে কতটা কষ্ট করতে হইতেছে। কষ্ট করার পরও সামনের দিকে আগায় যেতে পারে না। কেননা এই সংগ্রাম মানে এই যুদ্ধটা হচ্ছে এরকম যে অন্য দেশের সাথে মানুষ যেরকম যুদ্ধ করে, এরকম জীবিকার তাগিদে সংসারকে টিকিয়ে রাখার জন্য, নিজের সংসারে হাল ধরার জন্য এইরকমভাবে যুদ্ধ করতে হয় ছেলেদের। আসল কথা হচ্ছে যদি একটা ভালো চাকরি বাকরি হয়, ভালো পজিশনে যায়, তখন কিন্তু তার পাশে ভালোবাসার মানুষের অভাব থাকে না। পরিবার বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন, একটা ছেলে যখন বেকার থাকে তার পাশে কিন্তু তখন কেউই থাকে না, শুধু তাকে নিয়ে হাসি মশকরা, প্রতিনিয়ত বকা, খাইতে গেলে বকা, ঘুমাইতে গেলে বকা, বাসায় থাকলে বকা, কোনো জায়গায় গেলে মা বাবার বকা তো আছেই, আত্মীয় স্বজনের বকা তো আছেই, বন্ধু বান্ধবের তো আছে, তোর মতো অকর্মা এই সেই। মানে একটা ছেলে তখনই বুঝে, একটা ছেলে যখন ইস্টাবলিশ হয়ে যায় তখন তার পাশে থাকার মতো অনেক লোকের অভাব থাকে না। কিন্তু যখন সে কিছু একটা করতে পারে না, তাকে নিয়ে সমালোচনা করার জন্য অনেক কিছু থাকে। এটাই হচ্ছে সব থেকে ছেলেদের সর্বোচ্চ মানের বড় যুদ্ধ হচ্ছে এটাই।